আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আজকের নতুন একটি রান্নার ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এগুলো একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর পানি দিয়ে কষিয়ে নিব, যেন আদা রসুনের যে একটা স্মেল থাকে সেটা না থাকে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর আবারও এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর টমেটো সস আর সয়া সস দিয়েছি। তারপর এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি একটা আস্ত মুরগি ব্যবহার করেছি। মুরগিগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেব আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটি আলু কেটে রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে দেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সাথে আমি কিছু টমেটো দিয়েছি, একটা টমেটো দিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রান্না শেষে আমি আরও কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। তারপর সার্ভ করে নিব। এই তো হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না। তো একেবারে সহজভাবে যে কেউই রান্না করতে পারবেন। আর জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।